হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে দেখাতে নিয়ে আসছি আমার ধান ক্ষেত কীরকম হইলো। এক সপ্তাহ হলো লাগাইলাম, দেখি কীরকম হইলো। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখুন। দর্শক, এই রাস্তা দিয়ে যাইতেছি বিকালবেলা আমার ধানের জমিতে। এই যে ধানগুলা আমাদের এলাকার সবার আগে লাগানো হয়েছে। দেখুন রোয়াগুলা কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। এই যে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। দেখুন রাস্তার কি অবস্থা, রাস্তায় পানি জমে সব কাদা হয়ে আছে। এসব রাস্তা দিয়ে হাঁটা যায় না, তাও যাচ্ছি ধান ক্ষেত দেখতে কিরকম হয়েছে। এখানে প্রচুর মাছ পাওয়া যায়। কিছুদিন আগে গাথাটা হেসে ফেলছে, প্রচুর মাছ ধরেছে। শিং মাগুর পাওয়া যায়, শৈল পাওয়া যায়, পুঁটি পাওয়া যায়, নানা প্রকার দেশি মাছ পাওয়া যায়। বন্ধুরা, কথা বলতে বলতে ক্ষেতের দ্বারে চলে আসলাম। দেখুন এই যে বন্ধুরা, খেতে রোয়া, দেখুন পানি কিভাবে যাইতেছে। এই যে আজকে এক সপ্তাহ হয়েছে রোয়া। দেখুন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে পানি নেই। কাঁকড়ায় মাটির আইলের সাইড দিয়ে গর্ত করে পানি সব চলে যায়, বোঝা যায় না কোন দিকে যায়, এরকমভাবে ওরা গর্ত করে। এই যে দেখুন কাঁকড়ায় গর্ত করছে, অথচ এই দেখুন পানি আসতেছে। এই দেখুন কত গর্ত, কোনো একটা জায়গায় গর্ত পাওয়া যাচ্ছে না। দেখুন খোঁজাখুঁজির পর একটা গর্ত পাওয়া গেছে, এখান দিয়ে পানি যাইতেছে গা। তো এখন এক দিয়ে এটা বন্ধ করতে হবে, যাতে কাঁকড়ায় গর্ত না করতে পারে। এবং পানি যাতে না যায় তার জন্য ব্যবস্থাটা করতে হইব। না খেতে পানি না থাকলে ধান হইব না, গাছ ভালো না হলে ধানও হবে না। রোয়া ফিরে যেতেছে বন্ধুরা, দেখুন যে কত সুন্দর হয়েছে রোয়া। মাশাআল্লাহ, কিছুদিনের ভিতরে পুরা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কীরকম হলো ধান ক্ষেত কমেন্টে আপনারা জানাবেন। সামনের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ।